গুড মর্নিং বন্ধুরা, আমি তিতির। আমার আজকের দিনটায় তোমাদের অনেক অনেক স্বাগত। অনেকগুলো দিন অপেক্ষা করার পর অবশেষে বহু প্রতীক্ষিত সেই দিনটা এসে গেছে। আজকে আমরা কলকাতায় যাচ্ছি। প্রায় 6 মাস পরে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি। কলকাতায় ভোট আছে, এই সপ্তাহের একটা লম্বা ছুটি কাটিয়ে ফিরবো। ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল। নোংরা জল পড়ছে, ছড়ে আয়। নোংরা জল বলেছি তো আমি একদিন। এখন ঠিক 5টা বাজে আর আমরা স্টেশন যাবো বলে রেডি হয়ে গেছি। স্টেশনের উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়লাম। হাতে বেশ খানিকটা সময় নিয়েই বেরিয়েছি। তবে জানো তো, এবারের গ্যাপটা না একটা লম্বা গ্যাপ। সাধারণত 3 মাস 4 মাসের মধ্যেই আমরা কলকাতায় যাই, তবে এবারে অনেক দিন পর যাচ্ছি। ভোর ভোর বেরোলে এই একটা সুবিধে, চারপাশের ওয়েদারটা এত ভালো লাগে। সাধারণত আমরা চেষ্টা করি ভোরবেলার এই ট্রেনটায় যেতেই, আবার বেলাবেলি বাড়ি পৌঁছেও যাই। আর আর্যবাবু সকালবেলায় উঠে একেবারে লক্ষ্মী ছেলে হয়ে রেডি হয়ে নেয়। ও তো জানে স্টেশন আসছি, ট্রেনে চাপবো। আর এই ট্রেনে চাপার জন্য আর্য সকাল সকাল উঠে একেবারে গুড বয় হয়ে গেছে। আর আমরা দেখো গল্প করতে করতে স্টেশনে এসে গেছি। হাতে বেশ খানিকটা সময় নিয়েই বেরিয়েছিলাম, তাই সময়ের বেশ খানিকটা আগেই এসে গেছি। তবে ট্রেনও দিয়ে দিয়েছে, আমরা ট্রেনে উঠে সিটে বসেও পড়লাম। আমরা তো কেউ ব্রেকফাস্ট করে বেরোইনি, আর্যবাবুর খাবার আমার সঙ্গে আছে, বাকি তো ট্রেন থেকে কিনে নেবো। আর আমরা ওই কেনা ব্রেকফাস্টই আজকে করব ভেবেছি। ট্রেনে উঠে যেটা আমি একদম মিস করি না সেটা হচ্ছে চা। চা বা কফি যে কোনো একটা হলেই হলো। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, শাশ্বত আবার নিচে নেমে দাঁড়িয়ে আছে। দেখো ট্রেন এবার ছেড়েও দিয়েছে। না, শাশ্বত উঠে পড়েছে, ট্রেন ছাড়ার বেশ খানিকটা আগেই উঠে পড়েছে। একটু পরে আর্য ঘুমিয়ে পড়বে। তবে এখন প্রথমটায় স্টেশনে এসে ট্রেনে উঠে চারপাশে এত ট্রেন দেখে ওর প্রচুর প্রশ্ন মাথায়, আর সেইগুলো টুকটুক করে উত্তর দিতে দিতে আমরা এখন এগিয়ে যাচ্ছি। চারপাশটা জানলার বাইরে দিয়ে দেখতে এত ভালো লাগছে কি বলবো। আর এই যে ঘাটশিলার কাছে ওই যে দূরে পাহাড়টা দেখা যায়, তোমরা তো জেনেই গেছো পাহাড় আমার কি প্রচণ্ড প্রিয়। এই সময়টা তো জানলা থেকে চোখ আমি সরাবই না। আর্যকে বলছি এখন একটু জেগে থাক, ওর সঙ্গে গল্প করে করে ওকে একটু জাগিয়ে রেখেছিলাম। এবার ওকে একটু খাইয়ে দেবো, ওকে বলেছি তারপরে ঘুমাবে। এই যে ইনি এক ঘুম দিয়ে উঠে এখন মুড অন হয়েছে, বাবার কাছে আদর খাওয়া হচ্ছে। তবে আমরা কিন্তু অনেকখানি পথ চলে এসেছি, কোলাঘাট ছাড়িয়ে গেছে। তবে হাওড়া নেমে ব্যারাকপুরও কিন্তু লম্বা জার্নি। প্রসন্ন আজন্য আহান্ন তোমার জন্য তাহলে বলো বাসের জন্য বলো। আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি। নেমেই শুধু পড়িনি, এখন আমরা শিয়ালদা এসে গেছি। ট্রেন থেকে নেমে হাওড়া থেকে শিয়ালদা আমরা প্রথমে বাসে করে এলাম। এরপর শিয়ালদায় আমরা একটু খাওয়া দাওয়া করব, তারপরে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দেব। শিয়ালদা স্টেশনের এই দোকানটা তোমরা হয়তো অনেকেই জানো, তবে আমি এটা বিয়ের পর শাশ্বতর সঙ্গে এসেই প্রথম চিনেছি। মুখরুচি, এটা আমার শ্বশুরমশাইয়ের আবিষ্কার। মানে বাবার হাত ধরেই শাশ্বতরা এই দোকানটার সঙ্গে পরিচিত হয়েছে। তবে সে যাই হোক, এই দোকানের রাধাবল্লভী আর আমের চপ এই দুটো না দারুণ খেতে। তো শাশ্বত প্রত্যেকবার এই শিয়ালদা দিয়ে আসবে ওই মুখরুচি দোকানটার লোভে। পেট পুজো করে স্টেশনে এসে শাশ্বত টিকিটটা কেটে নিল। উল্টো দিকের ট্রেন ফাঁকাই ছিল, জায়গা মতো বসতে পেয়ে গেছি। তারপরে ধীরে সুস্থে বাড়ি চলে এসেছি। বাড়ি ঢুকে মিনিট 5 বসেই ফ্রেশ হয়ে গেছি। আসলে আর্যবাবুর খাওয়ার সময় হয়ে যাবে। বাড়ি ঢুকতেই আর্যবাবুর গিফট আর্যবাবুর সামনে হাজির। না, এইগুলো আর্যবাবুর গিফট নয়, এইটা হচ্ছে মায়ের জন্য নিয়ে আসা হয়েছে। আর আমরা যেগুলো এনেছি সমস্ত কিছু গুছিয়ে পরে তোমাদের দেখাবো। এই প্যাকেটটার মধ্যে ওই যে সেদিনকে দিদির আর ভাগনার জামা কিনতে গিয়েছিলাম সেগুলোই রয়েছে। সমস্ত গিফট তোমাদের ধীরে সুস্থে বসে গুছিয়ে দেখাবো ঠিকই, তবে এইটা একবার এক ঝলক দেখিয়ে দিই। 2 মাস মতো আগে মা পুরুলিয়া বেড়াতে গিয়েছিল, ওখান থেকে এই মুখোশগুলো নিয়ে এসেছে। কি দারুণ দেখতে দেখো। পুরুলিয়ার মুখোশ তো বিখ্যাত, সবাই জানো। তো খুব সুন্দর বাড়িতে সাজিয়ে রাখার জন্য।
তবে তোমাদের জানো তো একটা কথা বলাই হয়নি, আজকে তো দুপুর ব্যারাকপুরে ঢুকে গেলাম ঠিকই, তবে আগামীকাল আমার ভোট আছে আন্দুলে। সেই জন্য ইচ্ছা আছে সন্ধে করে বেরিয়ে যাব। আন্দুল যেতেও বেশ খানিকটা সময় লাগবে, ঘন্টা দেড়েক লাগবে। তো ইচ্ছা আছে সন্ধেবেলায় বেরিয়ে যাব, কাল সকালে ওখানে ভোট দেব। প্রথমে ভেবেছিলাম কালকে সকালেই যাব, তারপর মনে হলো ভোটের দিন সকালবেলায় বাচ্চা নিয়ে বেরোনোটা ঠিক হবে না, তাই সবাই বলল আগের দিন যাওয়াটাই ঠিক হবে। তো আজকে সন্ধেবেলায় কিন্তু আবার আন্দুল চলে যাব। এই সপ্তাহটা তো কলকাতাতে আছি, এখন কলকাতা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব শিগগিরই আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো,